সালাম দেওয়া ব্যাপারটা অভ্যাস যদি না থাকে ও সালাম দিতে পারবে না। অভ্যাস যদি না থাকে সালাম দিতে পারবে না। এটা উদাহরণ বলি, একটা ছেলের বিয়ে লেগেছে, বেটা ছেলে, তো বন্ধু বান্ধবকে বলছে, আরে ভাই আমাকে যেদিন বিয়ের উপলক্ষে দেখতে আসবে, তা আমি যখন যাব তাদের কাছে তো কি বলে যাব? বলে, খ্যাপা এটা জানিস না, বলবি আসসালামু আলাইকুম। তারপরে লোকজন এসছে, এবারে লোকজনেরা বলছে, আচ্ছা হবো জামাইটাকে ডাকেন তো দেখি কেমন চেহারা, কেমন স্বাস্থ্য, কেমন বিদ্যা বুদ্ধি, একটু ডাকেন তো। কিন্তু জীবনে কোনোদিনও সালাম দেয়নি, বাপকে দেয়নি, মাকে দেয়নি, মৌলবীকে দেয়নি, মসজিদে দেয়নি, মাদ্রাসায় দেয়নি। আজ হঠাৎ করে দিতে পারবে না তো। এখন ওকে যখন ডেকেছে সালাম ভুলে গেছে, যে ওদের কাছে যে বলছে আপনারাকে বিসমিল্লাহ, আপনারাকে বিসমিল্লাহ। তখন যারা শিখেছিল যে আসসালামু আলাইকুম বলবি, ওর চোখে চোখ ওরা তাকাইছে, করলি কি রে? তোকে বললাম আসসালামু আলাইকুম বলবি, আর তুই বললি আপনারাকে বিসমিল্লাহ, এটা কেমন হলো? তখন মাথা ঠুইকা বলছে, একবার ভুল হয়েছে হয়েছে, এবার যাওয়ার সময় ঠিক করে বলে দে। কথাবার্তা ওকে যা জিজ্ঞেস করলো করলো, বললো যা বাবা। এবার যখন যাচ্ছে তখনও সালাম ভুলে গেছে, অভ্যাস না থাকলে তো পারবে না। তখন যাওয়ার সময় বলছে আপনারাকে আল্লাহু আকবার। এর আসার সময় বললো আপনাদেরকে বিসমিল্লাহ, আর যাওয়ার সময় বললো আপনারাকে আল্লাহু আকবার। তার মানে কি, অভ্যাস যদি না থাকে ও সালাম দিতে পারবে না। এটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস না থাকলে সালাম দিতে পারবে না।